আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আহ, বাটিকের ড্রেসের উপরে একটা ডিজাইন শেয়ার করব লেস দিয়ে। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। যদি ডিজাইনটির কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে ড্রেসের ডিজাইনটা আপনাদের দেখাই। তো এই হচ্ছে জামার ডিজাইন। আমি বেশি ডিজাইন করি না, যেহেতু একটা বাটিকের ড্রেস, আমি সিম্পল একটা ড্রেস ডিজাইন করার চেষ্টা করেছি। তো এখানে আমি ভি শেপের গলা দিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে ডিজাইনটা। আমার কাছে মনে হয় যে লেস ছাড়া, লেস দিয়ে জামা না বানালে আমার কাছে কেমন যেন খালি খালি লাগে, অসম্পূর্ণ লাগে। ড্রেসটা আর কি পূর্ণতা পায় না। তার জন্য আমি চেষ্টা করি আমার সব ড্রেসে একটু ডিজাইন দেওয়ার। তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে জামার নেকের ডিজাইনটা। আপনারা চাইলে আপনাদের জন্য বানিয়ে ফেলতে পারেন, অথবা আমার কাছে কিন্তু এই থ্রি পিসগুলো পাওয়া যায়, চাইলে কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন। এগুলো হচ্ছে অর্গেন্ডি বাটিক, রং কস গ্যারান্টি, এগুলোর রং ওঠে না, রং জ্বলবেও না। তো হাতাটা আমি প্লাজো হাতা দিয়ে নিয়েছি। বাটিকের হাতা যেহেতু চওড়া বেশি হয় না, এই যে এরকম ছিল, তো আমি জামার সাইড থেকে যে কাপড়টা নিয়েছিলাম ওই কাপড়টা আর কি বেঁচে ছিল, সেই কাপড়টা দিয়ে আমি এই যে জোড়া লাগিয়ে নিয়েছি। বোঝা যায় না যে আমি হাতায় কোনো জোড়া দিয়েছি, কিন্তু আমার বরাবরই প্লাজো হাতা পরতে ভালো লাগে, যেহেতু এখন গরমের সিজন। তো এই ড্রেসের চারটা কালার ছিল। একটা হচ্ছে হলো অ্যাশ কালার, একটা ব্লু কালার, একটা বেগুনি কালার, আর একটা হচ্ছে হলো কমলা কালার। তো আপনারা যদি নিতে চান অবশ্যই ইনবক্স করবেন বা কমেন্ট করে জানাবেন আমাকে। আর কারা কারা এই জামার টিউটোরিয়াল ভিডিও চান, মানে সেলাইয়ের ভিডিওটা চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে হাতার অংশটা। যে আমি ধরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন হয়েছে হাতার অংশটা। এই যে প্লাজো হাতা, গরমে একটু প্লাজো হাতাটাই আমি একটু প্রেফার করি, তার জন্য আমি সবসময় প্লাজো হাতাটাই বানাই। এই হচ্ছে জামাটা আর কি। তো আমি এখানে অনেক ঘের, আমার আবার ঘের ছাড়া জামা ভালো লাগে না, তার জন্য আমি এখানে 30 ইঞ্চি পরিমাণ ঘের দিয়ে নিয়েছি। তো এখানে চিকন করে সালোয়ারের যে কাপড়টা ছিল ওই কাপড়টা থেকে আমি হালকা একটু পাইপিং দিয়ে নিয়েছি। যেহেতু আমি লং জামা পরি তার জন্য আমি কোনো ঝুল কাটি নেই। এই সালোয়ারের বেঁচে থাকা কাপড়টুকু দিয়ে আমি কিন্তু লেস লাগিয়ে নিয়েছি। তো এখন আমি আপনাদের সালোয়ারের ডিজাইনটা একটু দেখাই। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সহজে নোটিফিকেশন পেয়ে যান। তো এই দেখুন, এই হচ্ছে সালোয়ারের যে মোহরাটা আমি যে এরকম ডিজাইন দিয়ে নিয়েছি। তো এই ডিজাইনটা কারা কারা পেতে চান, এটা কিভাবে স্টিচিং করতে হয়, তার জন্য আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি স্টিচিং বা কাটিং শেয়ার করব আপনাদের সাথে। এই হচ্ছে সালোয়ারের মোহরাটা। এই বাটিকগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা যার যে কটা লাগে আপনারা নিয়ে নিতে পারেন। আর এই হচ্ছে ওড়নাটা। ওড়নাটা কিন্তু পুরো 5 হাতের ওড়না। তো
তো এই হচ্ছে ওড়নাটার ডিজাইন। ওড়নাটার ভিতরে কিন্তু কোটা কোটা দেওয়া আছে, এই যে দেখুন, খুব গরমের জন্য আরামদায়ক একটি ড্রেস। তো ওড়নার কিন্তু দুই আঁচলে কিন্তু এরকম টার্সেল লাগানো আছে। আমার কাছে কিন্তু এর থেকে একটু হাই কোয়ালিটি বাটিকও আছে, আপনারা চাইলে নিতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে ওড়নার জমিনের কাজ, আর এটা হচ্ছে আঁচলের কাজ। এই যে দুই আঁচলে কিন্তু এই যে টার্সেল লাগানো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার সুস্থ কামনা করছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।